আরজি করে মহিলা চিকিৎসক অর্থাৎ জুনিয়র চিকিৎসক খুনের রীতিমতো খুনের ঘটনায় বলা যেতে পারে এবার ধৃত চিকিৎসককে আদালতে পেশ করা হলো। অর্থাৎ আরজি কর আবারও প্রকাশ্যের শিরোনামে নেমে এসেছিল, যেখানে রীতিমতো মাদক খাইয়ে রীতিমতো কিন্তু ছাত্রীকে খুন করার অভিযোগ উঠেছে তারই বন্ধু তারই প্রেমিক রীতিমতো উজ্জ্বল সোরেনের বিরুদ্ধে। উজ্জ্বল সোরেন একযোগে মালদা মেডিকেল কলেজের চিকিৎসক, এমনটাই তথ্য উঠে আসে। আর জানি রীতিমতো ধৃত উজ্জ্বল সোরেন মালদা আদালতে পেশ করা হয়েছে। উজ্জ্বল সোরেনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা ইতিমধ্যে রুজু করা হয়েছে। আরজি করের ঘটনা, যে ঘটনা গতকাল থেকে একেবারে চাঞ্চল্য তৈরি করেছিল, যে আরজি কর মেডিকেল কলেজে চিকিৎসক ধর্ষণ খুন কাণ্ডে গোটা রাজ্য থেকে দেশ জুড়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই আরজি করের নাম গতকাল থেকে আবারও প্রকাশ্যে। সেই আরজি করের এক তরুণী চিকিৎসককে অর্থাৎ জুনিয়র চিকিৎসকেরকে রীতিমতো কিছু মাদক খাইয়ে খুন করার একটা পরিকল্পনা হচ্ছিল বা খুন করার পরিকল্পনা করছিলেন এই তার প্রেমিক। রীতিমতো প্রেম ঘটিত রোগেই এই ঘটনা বলেই অনুমান করা গিয়েছিল। আর অবশেষে রীতিমতো মালদা মেডিকেল কলেজের চিকিৎসক উজ্জ্বল সোরেন ধৃতকে আদালতে পেশ করা হলো। মালদায় আরজি করের মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক পড়ুয়া উজ্জ্বল সোরেনকে মালদা জেলা আদালতে পেশ করল পুলিশ। 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে আদালতে। ধৃত চিকিৎসকের বিরুদ্ধে একাধিক ধারা ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। বিএনএসের 69, 89, 123, 103, 351 ধারায় ইতিমধ্যেই মামলা রুজু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। দেখুন, ইতিমধ্যে যে কটা ধারায় মামলা রুজু করা হয়েছে সমস্তটাই কিন্তু রীতিমতো অজামিনযোগ্য, অর্থাৎ একযোগে বলা চলে রীতিমতো আপাতত ছাড়া পাচ্ছে না কোনোভাবেই এই ধৃত উজ্জ্বল, এবং কঠোরভাবে তদন্ত হবে এমনটাই জানানো হয়েছে এবং তাকে 7 দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। তদন্ত শুরু করে চলেছে তারা। মালদার ছবি দেখাচ্ছি, দেখুন মালদায় সে ধৃত ছাত্রের বাড়ি এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার, এরপর মালদা আদালতে পেশ। উজ্জ্বল সোরেনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু পুলিশের। আরও আপডেট নেওয়ার চেষ্টা করবো, সঙ্গে রয়েছে প্রতিনিধি রুহুল। একযোগে আরজি কর মেডিকেল কলেজ আবারও প্রকাশ্যে, যে ঘটনা সকলকে নাড়িয়ে দিয়েছিল, রাজ্য থেকে দেশ জুড়ে ঘটনা একেবারে প্রভাব ছড়িয়ে গিয়েছিল, তারপর আবারও কয়েক বছর যেতে না 1 বছর যেতে না যেতে আবারও একই রকম ছবি, যেখানে তরুণী একজন চিকিৎসক, জুনিয়র একজন চিকিৎসক তাকে মাদক খাইয়ে খুন করার ঘটনা, আর তাও আবার রীতিমতো তার প্রেমিক তার বন্ধু রীতিমতো মালদা মেডিকেল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে। ধৃতকে আদালতে পেশ। আপডেট কি উঠে আসছে? একেবারে গৌরব, গতকাল কিন্তু আরজি করের কিন্তু রহস্যজনক মৃত্যু ছাত্রীর, তাকে ঘিরে কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি তথা মালদা জেলাতেও কিন্তু প্রভাব পড়ে। মালদায় আরজি করের ঘটনায় কিন্তু চিকিৎসক রহস্য মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক পড়ুয়া উজ্জ্বল সোরেনের নামে কিন্তু অভিযোগ করেন মৃতার বাবা এবং মা, এবং তারপরেই মালদা ইংলিশবাজার পুলিশের তৎপরতায় আজকে কিন্তু তাকে গ্রেফতার করা হলো উজ্জ্বল সোরেনকে, এবং মালদা পুলিশের তরফে তাকে কিন্তু আজকে মালদা জেলা দায়রা আদালতে পেশ করা হয় এবং পুলিশের কাছ থেকে তরফে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। নিম্নলিখিত ধারায় কিন্তু মামলা রুজু করেছে মালদা ইংলিশবাজার থানার পুলিশ, এবং তাকে কিন্তু আজকে মালদা কোর্ট থেকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে মহামান্য বিচারপতিরা। গৌরব, একযোগে দেখো, গর্ভপাতের পর রহস্য মৃত্যু এমনটা ঘটেছে, অর্থাৎ প্রেম ঘটিত কারণের সময় রীতিমতো গর্ভবতী হয়ে পড়েন, অ্যাবর্শন করা হয়, এরপর রীতিমতো গর্ভপাত করা হয়, এরপর ঘটে রহস্য মৃত্যু। প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য, অর্থাৎ তার পরিবারের লোকজন এমন ঘটনাই বলছেন। একেবারে গতকাল কিন্তু তার মা এবং তার বাবা এবং তার ভাই সকলেই কিন্তু একটাই অভিযোগ করেছেন যে তার মেয়েকে তাকে কিন্তু খুন করা হয়েছে, কোনো ওষুধ খাইয়ে তার গর্ভপাত করা হয়েছে, এবং তাকে প্রেমের প্রলোভন দেখিয়ে তাকে একাধিক কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তারপরে সেই প্রতিশ্রুতি পালন করতে অসক্ষম হন সেই যুবক, এবং তারপরেই তাকে খুন করে দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ নিয়ে আসে তার পরিবার, এবং সেই খুনের ঘটনায় কিন্তু আজকে উজ্জ্বল সোরেনকে পুলিশ গ্রেফতার করে, এবং গ্রেফতার করার পর মালদা জেলা দায়রা আদালতে তাকে পেশ করা হয় মালদা ইংলিশ বাজার থানার তরফে। আর দেখো, সবটা বিষয় পরিবারের লোকজন জানতেন এমনটা ঘটছে, পাশাপাশি যা অভিযোগ উঠে আসছে এক নার্সিংহোমের বিরুদ্ধেও, সেই সেখানকার স্থানীয় এক নার্সিংহোমেই গর্ভপাত করানো হয়, যা কিনা ইললিগাল। একজন চিকিৎসক এমন ঘটনা করছেন, যথারীতি একটা বেআইনি কাজকর্ম করছেন, অ্যাবর্শন এখন যথারীতি সুপ্রিম নির্দেশে ইললিগাল রয়েছে, বেআইনি রয়েছে, তারপরেও রীতিমতো ডাক্তার হয়ে রীতিমতো নার্সিংহোমগুলো কিভাবে অ্যালাউ করছে, তারা কেন পুলিশকে সচেতন করেননি? এ বিষয়ে প্রশ্ন উঠছে না? দেখো বড় প্রশ্ন তো সবসময় উঠছে, কারণ মালদার একাধিক জায়গায় কিন্তু গজিয়ে উঠেছে বেসরকারি নার্সিংহোমের আস্তানা ঠিকানা, এবং মালদা জেলা জুড়ে কিন্তু প্রকাশ্যে বহু বেআইনি কাজ কিন্তু করছেন এই সমস্ত নার্সিংহোমেরা, এবং জেলা স্বাস্থ্য আধিকারিকের তরফে একাধিক কিন্তু বেসরকারি নার্সিংহোমে কিন্তু অভিযান চালানো হয়, এবং বেশ কিছু নার্সিংহোমকেও কিন্তু সিল করে দেওয়া হয় আপাতত কারণের কারণে। এবং তারপরে এখন যে এই গর্ভপাতের যে ঘটনা যেটা প্রকাশ্যে এসছে, এবং যে নার্সিংহোমে এই ঘটনাটা ঘটানো হয়েছিল
সেই নার্সিংহোমের বিরুদ্ধেও তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু মালদা জেলা স্বাস্থ্য আধিকারিকের তরফে। এবং পাশাপাশি যে সমস্ত নার্সিংহোমে এই ঘটনাগুলো ঘটছে সেই সমস্ত নার্সিংহোমের লাইসেন্স বাতিল করার কথাও কিন্তু বলেছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক মালদা জেলা। গৌরব, নজর রাখো। ধন্যবাদ রুহুল সঙ্গে থাকার জন্য।